নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মীন রাশির জাতক জাতিকাদের জন্য মার্চ ২০২৬-এর প্রথম ১৫ দিন প্রেম ও দাম্পত্য জীবনে আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। সম্পর্ক, আবেগ ও ভাগ্যের ইঙ্গিত জানুন আজকের বিস্তারিত জ্যোতিষ বিশ্লেষণে। প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। তো মার্চ মাসের প্রথমার্ধে মীন রাশির সিঙ্গেল জাতক জাতিকাদের জন্য আবেগপূর্ণ এবং নতুন সংযোগ তৈরি সময় হতে পারে। গ্রহের অবস্থানের কারণে আপনার অনুভূতি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সক্রিয় থাকবে। নতুন কারোর প্রতি আকর্ষণ তৈরি হওয়া, হঠাৎ যোগাযোগ শুরু হওয়া অথবা সামাজিক মাধ্যমে নতুন সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা প্রবল থাকবে। এই সময় অতীতের কোনো মানুষ আবার আপনার জীবনে ফিরে আসতে পারে। পুরনো সম্পর্ক পুনরায় শুরু করার সুযোগ তৈরি হলেও আবেগের বশে দ্রুত সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, কারণ দ্বাদশ ভাবের গ্রহ প্রভাব আপনাকে কিছুটা বিভ্রান্ত করতে পারে। নিজের অনুভূতি বোঝার জন্য সময় নেওয়া জরুরি। সম্পর্ক ধীরে এগোলে স্থায়িত্ব বেশি থাকবে। আপনি সহজেই মানুষের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারেন, কিন্তু এই সময় বাস্তবতা যাচাই করা প্রয়োজন। ধৈর্য, পর্যবেক্ষণ এবং পরিষ্কার যোগাযোগ নতুন সম্পর্ককে সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। আর ওদিকে প্রেম সম্পর্ক যদি বোঝার চেষ্টা করি, যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য মার্চের প্রথম ১৫ দিন সম্পর্ককে গভীর করার সময় হিসেবে কাজ করবে। বৃহস্পতির শুভ দৃষ্টি প্রেমের ক্ষেত্রে ইতিবাচক শক্তি এনে দেবে, ফলে পারস্পরিক ভালোবাসা ও মানসিক সংযোগ বৃদ্ধি পাবে। একসাথে সময় কাটানো, ভবিষ্যৎ পরিকল্পনা করা বা সম্পর্ককে আরও স্থায়ী করার চিন্তা এই সময় বাড়তে পারে। তবে মাসের শুরুতে মানসিক চাপ বা ব্যক্তিগত দুশ্চিন্তার কারণে ছোটখাটো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। সঙ্গীর আচরণ নিয়ে অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়লে অযথা দূরত্ব তৈরি হতে পারে। তাই আবেগ নিয়ন্ত্রণ করা এবং খোলামেলা আলোচনা করা খুব গুরুত্বপূর্ণ। এই সময় সম্পর্কের মধ্যে বিশ্বাস ও সমর্থনের জায়গা তৈরি করলে ভবিষ্যতে সম্পর্ক আরও দৃঢ় হবে। যারা দীর্ঘদিন সম্পর্কের মধ্যে আছেন তারা সম্পর্কের নতুন অধ্যায় শুরু করার চিন্তা করতে পারেন। সামগ্রিকভাবে এই সময় প্রেমে স্থিতি, আবেগের গভীরতা এবং মানসিক ঘনিষ্ঠতা বাড়াবে। আর ওদিকে বিবাহিত জীবন বোঝার চেষ্টা করলে দেখা যায় মীন রাশির বিবাহিত ব্যক্তিদের জন্য মার্চের শুরু কিছুটা মানসিক চাপপূর্ণ হতে পারে। শনির প্রভাব, প্রথম ভাব অবস্থান এবং সূর্যের পরিবর্তন দাম্পত্য জীবনে সংবেদনশীল পরিস্থিতি তৈরি করতে পারে। সঙ্গীর সাথে মতভেদ, ভুল বোঝাবুঝি অথবা যোগাযোগের ঘাটতি দেখা দিতে পারে। বিশেষ করে দৈনন্দিন দায়িত্ব, আর্থিক বিষয় বা পারিবারিক চাপ সম্পর্কের উপরে প্রভাব ফেলতে পারে। এই সময় অহংকার বা জেদ দেখালে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাই ধৈর্য ধরে সঙ্গীর কথা শোনা এবং তাতে মানসিক সমর্থন দেওয়া অত্যন্ত প্রয়োজন। মাসের মাঝামাঝি থেকে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যেতে পারে, যদি আপনি সম্পর্ককে সময় দেন এবং একসাথে সমস্যা সমাধান করার চেষ্টা করেন। একসাথে সময় কাটানো, ছোট আনন্দ ভাগ করে নেওয়া এবং ইতিবাচক আচরণ দাম্পত্য জীবনের দূরত্ব কমাতে সাহায্য করবে। সচেতনভাবে সম্পর্ক রক্ষা করাই এই সময়ের মূল চাবিকাঠি। আর বিশেষ উপায় হিসাবে গ্রহের মিশ্র প্রভাবকে ইতিবাচক শক্তিতে রূপান্তর করার জন্য কিছু আধ্যাত্মিক উপায় অনুসরণ করলে মানসিক শান্তি ও সম্পর্কের উন্নতি হতে পারে। বৃহস্পতিবারের দিনে উচ্চ গুণমানের পুখরাজ রত্ন সোনার আংটিতে ধারণ করা শুভ ফলদায়ক বলে মনে করা হয়। এটি আত্মবিশ্বাস বৃদ্ধি, সিদ্ধান্ত গ্রহণের শক্তি এবং জীবনের স্থিতি আনতে সহায়ক বলে বিশ্বাস রয়েছে। এছাড়া সোমবারের দিনে শ্রী শিব রুদ্রাভিষেক করা মানসিক চাপ কমাতে এবং জীবনের নেতিবাচক শক্তি দূর করতে সহায়ক হিসেবে বিবেচিত হয়। নিয়মিত প্রার্থনা, ধ্যান এবং ইতিবাচক চিন্তা বজায় রাখলে প্রেম ও দাম্পত্য জীবনে ভারসাম্য বজায় থাকবে। আর এই উপায়গুলো মূলত আপনাকে ধৈর্যশীল, শান্ত এবং সংযত থাকতে সাহায্য করবে, যার ফলে সম্পর্কের টানাপোড়েন কমে গিয়ে ভালোবাসা ও বোঝাপড়ার পরিবেশ ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।